আসসালামু আলাইকুম। এমন একটি ভয়েস নিয়ে এসেছি সৈয়দ মোকাররম বাড়ি হুজুরের। এই ভয়েসটি শুনলে আপনাদের মন অনেকটাই ভালো হয়ে যাবে এবং মন অনেকটাই শীতল হয়ে যাবে। ভিডিওটি আমার ক্ষেত্রে আমিও ভিডিওটি দেখেছি এবং ভিডিওটি অনেকটাই সুন্দর যা মনটা জুড়িয়ে যায়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। টেনশন তো তাদের হয় যাদের মাথার উপর অভিভাবক থাকে না। আমার ইমাম হুসাইনের মাথার উপরে তো আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে। আমি তো বেওয়ারিশ নই, আমার মালিক আছে যিনি আমাকে জান্নাত দেখাচ্ছেন কারবালার ময়দান থেকে হাউজে কৌসার সহ। তো যাদের মালিক আছে তাদের টেনশন, আর যাদের মালিক আছে যে বিশ্বাসটা কম তাদের টেনশন বেশি। দোষ অন্যকে না দিয়ে, অন্যর দিকে না তাকায়, অন্যের দোষ না ধরে চলেন, নিজেকে নিজে একবার প্রশ্ন করি, বায়োডাটা সব চলে আসবে। আমি আমার হিসাবটা যদি টান দিই, আপনি আপনার হিসাবটা যদি চোখ বন্ধ করে টান দেন, তাহলে দেখবেন যে আপনার ব্যস্ত সময় থেকে অন্যদের দোষ খোঁজার জন্য আর টাইম খুঁজে পাবেন না। সবসময় শুধু নিজের দোষটাই চোখে পড়বে। কথা বলেন ঠিক কি না? এবার আমরা কার দলে থাকবো? দল কয়টা বলেন? দল কয়টা? একটা হচ্ছে এজিদ বাহিনীর দল, আর একটা হচ্ছে ইমাম হোসেনের দল। তা আমরা যারা 2025 সালে আছি, আমরা কার দলে যাব? একটা আওয়াজ দিয়ে বলেন। তো এটা আমাদের প্রেম, আমাদের বিশ্বাস, আমরা বললাম। চলেন আল্লাহকে একবার জিজ্ঞেস করি। হাজারবার শুনছি আয়াত, আজকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা একটু আয়াত বোঝার চেষ্টা করব। সূরা বাকারার 154 155 নম্বর আয়াত। সূরা বাকারার 154 155। সবাই মনোযোগ দেন। সূরা বাকারা আয়াত নম্বর 154 155। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা তোমরা বলিও না। আল্লাহ কি বলবো না? রব বলে, লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি রবের জন্য, আমি রবের রাস্তায়, আমি রবের প্রেমে, আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয়, তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ, আমরা যদি তাদেরকে মৃত বলি, রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো, তাহলে তোমরা জাহান্নামী হবা, গুনাহগার হবা, আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা। তো আল্লাহ, আমরা এখন সেফ জোনে কিভাবে যাব? রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা, কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে, এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না। আল্লাহ, মৃতকে মৃত বলবো না তো কি বলবো? রব বলছেন, বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। হে আমার বান্দা, তারা তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ, তাদের হার্ট বন্ধ, তাদের পালস বন্ধ, তাদের রক্ত সঞ্চারণ বন্ধ, তাদের শরীর শীতল হয়েছে, তাদের চোখের পুতলি থমকে গিয়েছে, তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে। সব ঠিক আছে, তোমাদের চোখে দেখা। মৃত্যু বলার জন্য যা দেখা দরকার, বোঝা দরকার, সব কারণ তোমরা দেখছো, কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। কারণ আমি হায়াত দাতা, হায়াতের মালিক। ওই বান্দাদেরকে আমি আমার মতো করে, আমি আমার নিয়মে জীবিত রেখেছি। তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে, আমাদের চোখে যদি মরাও দেখি, আমরা মরা বলতে বলেন না, পারবো? কারণ আমাদের রব আমাদেরকে বলতেছে ওদেরকে মরা বলিস না। আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না, তারা জিন্দা হয়। রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না, তারা জিন্দা হয়। তো আল্লাহ মরা কারা? রব বলে যে যাদের ভিতরে আমার প্রেম নাই, যাদের ভিতরে আমি রবের, আমার হাবিবের প্রেম নাই, তারা জিন্দা থাকবেও মরা। আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে, তারা মরার পরও জিন্দা। দুই যুগ। প্রিয় দর্শক শ্রোতারা, ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।